হ্যালো বন্ধুরা, তো আজকে রোদ দেখা দিয়েছে। তো আজকে যে খেতে এসে মাছগুলো ধরেছিল সেগুলো বিক্রি এনেছিল, তো আমরাও কিনে নিয়েছিলাম 500 গ্রাম। তো দু ধরনের মাছ ছিল, তো এগুলো আমি সরষা দিয়ে করব। তো প্রথমে সাদা সরষা, কালো সরষা আর একটু আদা, একটু লঙ্কা নিয়ে নিচ্ছি। ওগুলোকে ভালোভাবে বেটে নিলাম শিলনোড়াতে করে। তারপরে এগুলো বাটা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো আর এক বাটি পেঁয়াজ কুচি, 4টা পেঁয়াজ দিয়েছি। যেহেতু লাগা করবো তো পেঁয়াজটা বেশি দিতে হবে। তা টমেটো ভাবলাম প্রথমে দুটো দেবো, তো দুটো না দিয়ে আমি একটাই দিলাম। তো পেঁয়াজ টমেটো আমার কাটা হয়ে গেছে। আর যে আমি বাটা মশলাটা রেখেছিলাম ওটার সঙ্গে জিরে ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এবারে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালো করে। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল, আর আমার একটা স্বভাব আছে 14 বার আমাকে হাতে জল দিতে হবে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভাজা হয়ে যাবে, একটু চিনি দিতে হবে, ওটা আমি বলতে দেখাইনি, ভুলে গেছি। তারপরে যে মশলাটা ছিল ওটা একটু জল দিয়ে মিশাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে ভেজে দিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে আমার, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ফুটিয়ে নেব, আর যে মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু ছোটো মাছ ফোটে। হয়ে গিয়েছে, একটু ফুটলে নামিয়ে নেব। এবার আমি ভাতটা বসাই দিচ্ছি। যেহেতু ডাল করেছি তো মাছটা একটু লাগাই ছিল। রান্না হয়ে গেছে আমার। কুমড়োর তরকারি করেছিলাম, আর ভেন্ডি ভাজা করেছিলাম, আর মাছ করেছিলাম। এবারে কড়াইগুলো ধুয়ে নিচ্ছি। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আমার আগেই। যেহেতু আজকে রোদ দিচ্ছে তো সব ভিজে কাপড়গুলো আমি মেলবো। আর ভালো হাওয়াও দিচ্ছিল ছাদে। যদিন জল পড়েছে সব ভিজে ছিল, দেখছো না, 3-4টা নাইটি বেরিয়ে গেছে। সব উল্টাই পাল্টাই মেলে দিলাম। এরপর আমি নিচে চলে যাব।